আজকের সেশনে আমরা দেখাবো যে আর্টিকেলস বিভিন্ন এক্সামে কিরকম হয়। তো আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আর্টিকেলস আমরা প্র্যাকটিস করেছি, আর্টিকেলসের নিয়ম কানুন আমরা পড়েছি। কিন্তু আজকের ক্লাসে আমরা দেখাবো যে আর্টিকেলস আমরা যখন এক্সামে বসবো সেই এক্সামে কিরকম হয়। আপনি দেখা যাচ্ছে যে আপনি পারবেন, বেশ কিছু আর্টিকেল আপনি পারবেন, কিন্তু কয়েকটাতে আপনি আটকে যাবেন, আপনি কনফিউশনে পড়ে যাবেন। এই ব্যবহার করবেন অথবা এন ব্যবহার করবেন অথবা দা ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন আপনি সত্যিই কনফিউশনে পড়ে যাবেন এবং সেখানে আপনার কিছু নাম্বার চলে যাবে, হয় 0.5 নাম্বার চলে যাবে অথবা টোটাল 5 থেকে 1 নাম্বার চলে যাবে। এভাবেই আপনার একটা ভালো নাম্বার গ্রামারে আপনার চলে যাবে। আর যদি আপনি আমাদের প্র্যাকটিসগুলি দেখেন, আমরা প্র্যাকটিক্যালি দেখব আমরা এবং আমরা এক্সপ্লেইন করব। যদি আপনি এটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি আর পরীক্ষায় আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক দূর কমে যাবে। আমরা এই যে একটা এক্সাম্পল সেট করেছি সেটা আমরা নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসছে যে আর্টিকেলসের যে প্যাসেজটা আসছে সেটা আমরা দেখিয়েছি। An honest man does not fall victim to dash greed। তাহলে কি হবে? এখানে আর্টিকেলস কি an honest man does not fall victim to greed অথবা victim to the greed। এ গ্রিড তো হবে না, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা এখানে এই বসাবো না। তাহলে এটা কি হবে? তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আসলে আমরা আর্টিকেল বসাই না, দাও বসাই না, তো সুতরাং আমরা ক্রস দিয়ে দেব, নিশ্চিন্ত হয়ে গেলাম। An honest man does not fall victim to greed। He does not, দেখুন এ honest man মানে he does not mix with dash corrupted people। তা এখানে আমরা কি করব? he does not mix with corrupted people নাকি he does not mix with the corrupted people? এ corrupted people তো হবে না, যেহেতু এটা প্লুরাল, সুতরাং দা বসতে পারে, সম্ভাবনা আছে। একটু চিন্তা করে দেখুন কি হবে। he does not mix with the corrupted people or mix with corrupted people, কোনটা হবে? আসলে এখানে the corrupted people হবে। কেন হবে সেটা আমরা বলছি। এখানে দা হবে এজন্য যে দেখুন এই পিপল গুলাকে শনাক্ত করে দিয়েছে এই যে করাপ্টেড শব্দটা দিয়ে। একটা পিপলের একটা প্রকার হচ্ছে করাপ্টেড পিপল, সেটাকে একদম শনাক্তই করে দিয়েছে, করাপ্টেড পিপলরা শনাক্ত করে দিয়েছে। সুতরাং এটা নির্দিষ্ট হয়ে গেছে, আমরা নিশ্চিন্তে দা বসাবো। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, আবার আমরা বাক্যটা শুরু করলাম যেহেতু প্যাসেজ। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ড্যাশ ওয়ার্ল্ডলি প্রপার্টি। তা আমরা এখানে কি করব? ওয়ার্ল্ডলি প্রপার্টি, প্রপার্টির অনেক প্রকার আছে, প্রকারভেদ আছে, তার মধ্যে ওয়ার্ল্ডলি প্রপার্টি আমাদেরকে সুনির্দিষ্ট করে দিয়েছে। সুতরাং আমরা এখানেও আমরা নিশ্চিন্তে দা ব্যবহার করব। এরপরটা হচ্ছে হি ইজ ড্যাশ ম্যান, হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। তাহলে আমরা কি দেব? হি ইজ আ ম্যান অথবা হি ইজ দ্য ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। আমরা কোনটা দিব? হি ইজ এ ম্যান আমরা দিতে পারি, হি ইজ দ্য ম্যান আমরা সেটাও দিতে পারি। হ্যাঁ, এই জায়গাটাতেই একটা ফ্যাক্টর। আমি এর আগেও বলেছিলাম যে এটা আপনি যতভাবেই থিওরি পড়েন না কেন আপনার একটা সেন্স এখানে কাজ করবে। আসলে অনেস্ট ম্যান, এই অনেস্ট ম্যান আমরা কোনো এখানে গল্প বলছি না, আমরা একটা ইউনিভার্সাল ঘটনা বলছি, ইউনিভার্সাল একটা বিষয় বলছি। এই কথাটা এটা কোনো একটা ঘটনা না, পূর্বের কোনো একটা ব্যক্তির, যে কোনো একজন ব্যক্তি যে অনেস্ট ছিলেন তার কোনো ঘটনা আমরা বর্ণনা করছি না। তাহলে পরবর্তীতে তিনি নির্দিষ্ট হয়ে যেতেন, কিন্তু উনি এই যে অনেস্ট ম্যান, এই ব্যক্তিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনির্দিষ্টই থাকবেন, কারণ এটা ইউনিভার্সাল ঘটনা, পৃথিবীর যে কোনো অনেস্ট ব্যক্তির জন্য এটা প্রযোজ্য। সেজন্য এখানে হি ইজ আ ম্যান হবে। এজন্যই এটা হি ইজ আ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, এজন্যই এখানে হি ইজ দ্য ম্যান হবে না, হি ইজ এ ম্যান। এজন্যই আমরা বলছি যে এটা সেন্স, আপনাকে সেন্স খাটাতে হবে। প্যাসেজ কি বলছে? প্যাসেজ বলছে এই ব্যক্তি অনেস্ট ম্যান, এই অনেস্ট ম্যান পুরো প্যাসেজে অনির্দিষ্ট থাকবে। আমরা বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দেব, তাহলে আমরা এটা অনির্দিষ্ট করার জন্য তিনি এখনো একজন অনেস্ট ম্যান। হি ইজ এ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, তিনি একজন ব্যক্তি যিনি গুড ডিডস থেকে, ভালো কাজ থেকে যিনি আনন্দ পান, আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এরপরে দেখুন ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস হিম ফ্রম করাপশন, ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস হিম ফ্রম করাপশন। এখানে কি আমরা দা অনেস্ট ম্যান দিব নাকি এন অনেস্ট ম্যান দিব? কোনটা দিব বলেন তো? আমরা এর আগে কিন্তু এন অনেস্ট ম্যান সম্পর্কে আমরা কথা বলছি।
এর আগে আমরা এন অনেস্ট ম্যান আমরা আগেই বলেছি। তাহলে সূত্র অনুসারে আমরা যদি সূত্র মুখস্থ করি, তাহলে এন অনেস্ট ম্যান যখন আবার পরবর্তীতে আসলো, তখন তো সেটা দা হয়ে যাওয়ার কথা। দা হচ্ছে না কেন? এখানে কি দা হবে? এখানে কি দা দেবেন? দা দিলে আসলে আপনি যদি এখানে দা দেন, তাহলে আপনার এই নাম্বারটা কাটা যাবে। আপনি যদি বলেন দা অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস হিম ফ্রম করাপশন, এটা একটা সুনির্দিষ্ট অনেস্ট ম্যানের কথা হয়ে যাচ্ছে, অথচ পুরো প্যাসেজ বলছে যে কোনো একজন অনেস্ট ম্যানের কথা। এই পুরো প্যাসেজ একজন অনেস্ট ম্যানকে যে কোনো একজন অনেস্ট ম্যানকে প্রথম থেকে শেষ পর্যন্ত চিত্রায়িত করছে, তাকে রূপায়ণ করছে। সুতরাং তিনি শেষ পর্যন্তই আসলে যে কোনো একজন অনেস্ট ম্যান থাকবেন, তিনি নির্দিষ্ট হবেন না। তো এখানেও আমরা এন অনেস্ট ম্যান দেব, এখানেও দেব আমরা এন অনেস্ট ম্যান। তো আরেকটা বিষয় একটু বলে রাখি, যেটা বাক্যের মাঝামাঝি আর্টিকেলটা, সেটা আমরা স্মল লেটার দিয়ে শুরু করব, যেমন স্মল লেটার দিয়েছি, এখানে স্মল লেটার দিয়েছি। আর যেটা সেন্টেন্সের প্রথমেই শুরু, তখন আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। তো এখানেও এন অনেস্ট ম্যান, এখানেও আমাদেরকে এন অনেস্ট ম্যানই দিতে হবে, কারণ এই অনেস্ট ম্যান অনির্দিষ্ট, এই অনেস্ট ম্যানও অনির্দিষ্ট, তিনি অনির্দিষ্টই আছেন। ঠিক একই কারণে আমরা এখানে এ বসাইছি, হি ইজ এ ম্যান। আমরা এর আগে বলেছিলাম যে হি ইজ, যখন আমরা পরবর্তী বাক্যটা দিয়ে, পরবর্তী একটা ক্লজ দিয়ে আমরা যখন এটাকে মডিফাই করব, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়, তখন দা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই, কারণ এটা এন অনেস্ট ম্যানের কারণে। এটা যে কোনো একজন ব্যক্তির সততার গল্প নয়, বরং একজন ব্যক্তিকে সৎ হিসেবে, যে কোনো একজন সৎ ব্যক্তির পরিপূর্ণ একটা রূপ চিত্র তুলে ধরা হচ্ছে। সুতরাং এই ব্যক্তিটা যে কেউ হতে পারে, এটা শেষ পর্যন্ত যে কোনো ব্যক্তি হবেন, এজন্যই এখানে এন হবে। আপনি যদি এখানে কোনো কারণে দা বসিয়ে দেন, অথবা কোনো কারণে যদি এই জায়গায় দা বসিয়ে দেন, তখন আপনার নাম্বারটা কাটা যাবে। আপনি এখানে লিখবেন an honest man abstains him from corruption। এরপরটা হচ্ছে dash greed, dash greed, the greed, a greed, কোনটা হবে? নাকি শুধু greed হবে? greed for wealth does not touch him। greed, নানান ধরনের greed আছে, তাহলে এখানে বলেই দিয়েছে greed for wealth, সুতরাং আমরা এখানে সরাসরি দা বসিয়ে দিব। the greed for wealth, ওয়েলথের, সম্পদের জন্য যে লোভ, সেইটা ডাজন্ট টাচ হিম, সেটা তাকে টাচ করে না। পিপল শুড ফলো দ্য পাথ অফ অফ এন অনেস্ট পিপল, নাকি অফ দ্য অনেস্ট পিপল, কোনটা হবে? নাকি ক্রস হবে? না পাথ অফ অনেস্ট পিপল, কোনটা হবে? আপনি কি এখানে ক্রস দিতে চান? তাহলে কি হবে? পিপল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল। তাহলে যদি ক্রস দেন, তাহলে হবে দ্য পাথ অফ অনেস্ট পিপল, দ্য পাথ অফ অনেস্ট পিপল। আসলে এখানে যখন দ্য পাথ ফলো অফ অনেস্ট পিপল আছে, এরপরে যেহেতু আছে অফ দ্য সোসাইটি, এখানে সমাজের নির্দিষ্ট অনেস্ট পিপলদেরকেই বলা হচ্ছে, সুতরাং এটা আমরা এখানে দা বসিয়ে দেব। দেখুন আবারও বলছি, দা অনেস্ট পিপল অফ দা সোসাইটি, সমাজের অনেস্ট পিপল, যেহেতু একটা সমাজের অনেস্ট পিপলদেরকে বলা হচ্ছে, সুতরাং এটা নির্দিষ্টকরণ হয়ে গেছে, সুতরাং আমরা এখানে নিশ্চিন্তে দা বসিয়ে দেব। দেখা যাচ্ছে যে আমরা যতগুলি জায়গায় আর্টিকেলস ফিল আপ করেছি, সেখানে কিছু কিছু জায়গায় আপনাদের কনফিউশন থাকতে পারতো, তো সেগুলি আমরা ক্লিয়ার করে দিলাম। আসলে আপনি যদি একদম সাদামাটা ভাবে সাধারণ রুলস মনে করে যদি কনফার্ম হয়ে যান যে আপনি আর্টিকেলস শিখে গেছেন, তাহলে আপনার কিছু কিছু নাম্বার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। এটা আমরা দেখালাম, যে প্র্যাকটিক্যালি দেখালাম যে বোর্ড এক্সামে কিরকমটা আসে। আসলে এটাই হচ্ছে টুইস্টিং। এখানে এন হবে, এখানে এই হবে, এখানে দা হবে, আর এখানে দা হবে, আর ওখানে ক্রস হবে। এবার দেখুন আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি, সেটা হচ্ছে যশোর বোর্ডে 2019 সালের প্রশ্ন, এইচএসসির। আবারও বলে দিচ্ছি, প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাও এইচএসসির, আর এটাও এইচএসসির ইন্টারমিডিয়েটের। আমরা এবার এটাতে দেখলাম ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, সবাই জানি আমরা। এটা 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 এক ধরনের মুখস্থই, সুতরাং এটাতে নাম্বার যাবে না, এই বাক্যে আমাদের নাম্বার যাবে না। আমাদের যারা মোটামুটি ইংরেজি পড়ে, টুকটাক পড়ে, তারা এটা জানবে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ওকে, এরপর হচ্ছে ডট ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে আমরা কি 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 দিব এখানে? আমরা ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস বলতে এখানে কি মিন করছি? ইন্ডাস্ট্রিয়াস তো অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল বসাই না, তাহলে কি? কিন্তু এই অ্যাডজেক্টিভটা আবার সাবজেক্ট হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। আসলে এই ইন্ডাস্ট্রিয়াস শব্দটা যারা ইন্ডাস্ট্রিয়াস পিপল মিন করেছে, আমি এর আগেও বলেছি
যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো দ্য রিচ দ্বারা মিন করছে দ্য রিচ পিপল। তো সুতরাং যে যখন এটা এরকম হবে যে একটা শ্রেণী গোষ্ঠীকে কোনো অ্যাডজেক্টিভ মিন করবে, দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি, তো এখানে আমরা তো দা বসাইছি, পুর মানে দ্য পুর পিপল। তো সুতরাং এখানে ইন্ডাস্ট্রিয়াস এর আগে আমরা দা বসাবো, নিশ্চিন্তে আমরা দা বসাবো, কারণ এটা মিন করছে দ্য ইন্ডাস্ট্রিয়াস পিপল, এটা প্লুরাল, এটা সমস্ত ইন্ডাস্ট্রিয়াস পিপলকে মিন করছে। তো দ্য ইন্ডাস্ট্রিয়াস পিপল ক্যান প্রসপার ইন লাইফ। এরপর দেখুন এই বাক্যটায় দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, অথবা এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ডট ওয়ার্ল্ড। তাহলে কি হবে, আমরা এটার পরে দেখুন এই ম্যানের পরে আমরা হু ডাজ নট আন্ডারটেক, অর্থাৎ ম্যানটার বিবরণ দিয়ে রাখছে, ম্যানটার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। তো সুতরাং একটা নির্দিষ্ট ম্যানকে মিন করছে, সুতরাং আমরা দা ম্যান বসাবো। দা ম্যান সেই ব্যক্তি, সেই ব্যক্তি, এই ম্যান যদি আমি দেই একটা ব্যক্তি এরকম নয়, বরং সেই ব্যক্তি হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক। এই হার্ড ওয়ার্ক এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা এখানে এটা আর্টিকেল বসাবো না। হু আন্ডারটেক হার্ড ওয়ার্ক, যিনি হার্ড ওয়ার্ক, হু ডাজন্ট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, যিনি হার্ড ওয়ার্ক করেন না। ক্যান নেভার গো লং ওয়ে, ক্যান নেভার গো লং ওয়ে, আ লং ওয়ে, ক্যান নেভার গো এ লং ওয়ে। এখন দেখুন মূল বাক্যটা হচ্ছে দ্য ম্যান ক্যান নেভার গো এ লং ওয়ে, এ লং ওয়ে, ওয়ে, এ ওয়ে। তো একটা পদ যেহেতু পদ, তো আমরা এটার জন্যই আসলে এখানে লং এর জন্য নয়, বরং এটার জন্য আমরা বসিয়েছি এ লং ওয়ে। তো মূল বাক্যটা দাঁড়াচ্ছে দ্য ম্যান, মূল বাক্যটা হচ্ছে এটা, দ্য ম্যান ক্যান নেভার গো এ লং ওয়ে। আর এইটুকু হচ্ছে হু ডাজন্ট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, এটুকু হচ্ছে ওই ব্যক্তিটার অ্যাডজেক্টিভ, এই ব্যক্তিটার সম্পর্কে তথ্য, যেহেতু একটা ব্যক্তির নির্দিষ্ট করে ফেলছে তার সম্পর্কে তথ্য দিয়ে, সেজন্যই আমরা এখানে দাটা বসিয়েছি। আর দা ওয়ার্ল্ডের আগে তো আমরা দা বসাই, তো আমরা দা বসাই দিলাম। এরপর হচ্ছে মেনি ড্যাশ ম্যান, কি হবে, মেনি ম্যান, নাকি এখানে আছে মেনি ড্যাশ ম্যান ইজ নট এওয়ার, তাহলে আমরা কি বসাবো, খুব সহজে হয়ে যায়। মেনি আছে, আবার ম্যান আছে, MAN আছে, আবার সাবজেক্টও আছে, সিঙ্গুলার আছে, সুতরাং এ বসবে, একবারে নিশ্চিন্ত মনে এ বসাই দিবেন। দেখুন মেনি ম্যান যদি হতো, মেনি ম্যান MEN হতো, অথবা এখানে আর হতো, তাহলে আমাদের এখানে এ বসানোর কোনো সুযোগ থাকতো না। তো কিন্তু যেহেতু আর্টিকেল এখানে বসবে, তাহলে এখানে আমরা মেনি মেনি ম্যান বসাতে পারতাম, আর্টিকেল ক্রস দিয়ে দিতে পারতাম যদি এটা MEN হতো, কিন্তু তাও না, এটা প্লুরালও না। তো তাহলে এখানে আমরা এ বসাবো, সরাসরি এ বসাবো, মেনি এ ম্যান, মেনি এ ম্যান। সাবজেক্টকে সিঙ্গুলার মিন করেছে, সাবজেক্টটা সিঙ্গুলার মিন করেছে, সিঙ্গুলারের কারণে আমরা এ বসাই দিচ্ছি। এই যে ভার্ব দেখুন ভার্ব ইজ, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার। এরপর দেখুন মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ সিগনিফিক্যান্স, অ্যাওয়ার অফ দা সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স এখানে দা হবে, দা সিগনিফিক্যান্স অফ, এই সিগনিফিক্যান্সের আবার বর্ণনা আছে পরবর্তীতে, সুতরাং অফ দিয়ে, সুতরাং আমরা সিগনিফিক্যান্সটা নির্দিষ্টকরণ হয়ে গেছে, আমরা এখানে দা বসাবো। আর এখানে ডিলিজেন্স, এটা হচ্ছে যে অধ্যবসায়, সিগনিফিক্যান্স অফ ডিলিজেন্স, সুতরাং এখানে অফের পরে যেহেতু এটা আছে, একটা বর্ণনা আছে, আমরা এখানে দা বসাবো। আর ডিলিজেন্সের আগে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা এটার আগে ক্রস দেব, ফর হুইচ দে ক্যান নট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস। দেখুন অফ সাকসেস আছে যেহেতু, তো তাহলে বেনিফিটটার আগে আমরা দা বসাবো, এটা নিশ্চিন্ত মনে দা বসিয়ে দেব। এবারে ছোট্ট একটা এক্সাম্পল দেখুন, এটা আসছে ACC পরীক্ষায়, ঢাকা বোর্ডে 2019 সালে আসছে, এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। এটা যে কোনো বিল্ডিং এর কথা হতে পারে, এটা প্যাসেজে ছিল, আমি প্যাসেজ থেকে একটা বাক্য আমি তুলে ধরেছি। আপনি কি দিবেন, মেনি ভিজিট ক্রস দিবেন, এখানে সহজে আপনি নিশ্চিন্ত চিন্তা করে আপনি এ বসাতে পারেন। বিষয়টা দেখুন, মেনি ভিজিটর, এখানে ভিজিটর্স হতো, প্রশ্নেই কিন্তু ভিজিটর্স হতো যদি এটা প্লুরাল হতো, আর এখানে কামস হতো না, কামস হয়েছে, সাবজেক্টটা সিঙ্গুলার, সুতরাং আপনি নিশ্চিন্ত মনে এ বসিয়ে দিতে পারেন। আমরা পরবর্তীতে আরো কিছু প্র্যাকটিস আপনাদেরকে দেব, পরীক্ষাগুলোতে কি রকম আছে ঠিক সেরকমটা আমরা ধরে ধরে আপনাদেরকে কিছু প্র্যাকটিস দেব। আশা করছি যে
আর্টিকেলসে যে সহজ নাম্বারটা, সেই নাম্বারটা কোনোভাবেই হাতছাড়া হয় না। আসলে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার পাওয়া সহজ, কিন্তু তারপরের নাম্বারটা, যেমন আপনি আর্টিকেলসে 4 পাবেন, 4.5 পাবেন, কিন্তু 0.5 নাম্বার পাওয়া ওটা আপনার জন্য একটু কঠিন। 4 নাম্বার পর্যন্ত আপনি হয়তো পেতে পারেন। এই সহজ জায়গায় যদি আপনার নাম্বারটা ছুটে যায়, তাহলে অন্য জায়গায় আপনি নাম্বার পেতে আপনার জন্য আরো বেশি কঠিন হবে। তো সুতরাং সহজ জায়গার নাম্বারটা যেন কোনোভাবেই না ছোটে, সেজন্য আপনাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে বিষয়টা রিয়ালাইজেশন আনতে হবে, বুঝতে হবে